ভক্তি, আস্থা আর আধ্যাত্মিকতার এই পবিত্র আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের প্রিয় চ্যানেল ঠাকুর দেবতা ভক্তিতে। এই চ্যানেলে আমরা আপনাদের সামনে তুলে ধরি হিন্দু ধর্মের গভীর রহস্য, পুরাণের অজানা গল্প, দেবদেবীর অলৌকিক লীলা এবং জীবনের জন্য প্রয়োজনীয় আধ্যাত্মিক শিক্ষা। আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা মানুষের জীবনের প্রতিটি মুহূর্তের সঙ্গে জড়িয়ে আছে। মানুষের জীবনে সমস্যা আসবে, দুঃখ আসবে, হতাশা আসবে, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু প্রশ্ন হলো, সেই সমস্যার সমাধান কোথায়? কিভাবে মানুষ দুঃখের মধ্যেও শান্তি খুঁজে পেতে পারে? হাজার হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ এমন কিছু বাণী দিয়ে গিয়েছেন যা আজও মানুষের জীবনের পথ দেখায়। তার সেই বাণীগুলো শুধু ধর্মীয় উপদেশ নয়, বরং জীবনের গভীর সত্য। যদি কেউ সেই কথাগুলোর হৃদয়ে ধারণ করতে পারে, তাহলে জীবনের অনেক বড় বড় সমস্যাও সহজ হয়ে যায়। আজ আমরা জানব শ্রীকৃষ্ণের সেই বাণীগুলোর মধ্যে লুকিয়ে আছে জীবনের সমস্ত সমস্যার সমাধান। মানুষ যখন জীবনের পথে হাঁটে, তখন সে নানা রকম পরীক্ষার সম্মুখীন হয়। কখনো পরিবারে অশান্তি, কখনো অর্থের অভাব, কখনো সম্পর্কের ভাঙন, আবার কখনো নিজের মনের ভেতরের অস্থিরতা মানুষকে কষ্ট দেয়। অনেক সময় মানুষ ভাবতে শুরু করে, কেন তার জীবন এত কঠিন? কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, এই পৃথিবীতে যে জন্ম নিয়েছে তাকে কর্ম করতেই হবে, এবং সেই কর্মের ফলও তাকে ভোগ করতে হবে। শ্রীকৃষ্ণের সবচেয়ে বড় শিক্ষা হল কর্মের গুরুত্ব। তিনি বলেছেন, মানুষের হাতে আছে শুধু কর্ম করার অধিকার, কিন্তু ফলের ওপর মানুষের কোনো অধিকার নেই। এই কথাটি শুনতে সহজ মনে হলেও এর মধ্যে লুকিয়ে আছে জীবনের এক বিশাল সত্য। কারণ মানুষ যখন কোনো কাজ করে, তখন সে ফলের চিন্তা করতে করতে নিজের মনকে দুর্বল করে ফেলে। সে ভাবে, যদি ব্যর্থ হয় তাহলে কি হবে? কিন্তু এই ভয়ই মানুষকে পিছিয়ে দেয়। যখন মানুষ শুধু নিজের কর্তব্য পালন করে এবং ফলের চিন্তা ভগবানের হাতে ছেড়ে দেয়, তখন তার মন অনেক হালকা হয়ে যায়। তখন সে আর ব্যর্থতার ভয়ে ভীত হয় না। তখন তার মন শান্ত থাকে, এবং সেই শান্ত মন দিয়েই সে বড় বড় কাজ করতে পারে। জীবনের অনেক সমস্যার মূল কারণ হল মানুষের অস্থির মন। মানুষ সব সময় এমন কিছু চায় যা তার কাছে নেই, আর যা আছে তা নিয়ে সে কখনো সন্তুষ্ট হতে পারে না। এই অসন্তুষ্টি মানুষের জীবনে দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। কারণ মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরে নয়, তার নিজের মনের মধ্যেই লুকিয়ে থাকে। রাগ, লোভ, অহংকার, ঈর্ষা, এই চারটি জিনিস মানুষের জীবনকে ধ্বংস করে দিতে পারে। যখন মানুষ রাগের বশে সিদ্ধান্ত নেয়, তখন সে এমন কিছু কাজ করে ফেলে যার জন্য পরে তাকে অনুতপ্ত হতে হয়। আবার যখন মানুষ লোভের বশে চলে, তখন সে অন্যায় পথ বেছে নেয়। শ্রীকৃষ্ণ মানুষকে শিখিয়েছেন কিভাবে এই দুর্বলতাগুলো থেকে মুক্তি পাওয়া যায়। তিনি বলেছেন, যে মানুষ নিজের মনকে ঈশ্বরের স্মৃতিতে স্থির রাখতে পারে, তার জীবনে অশান্তি বেশি দিন থাকতে পারে না। কারণ ঈশ্বরের প্রতি বিশ্বাস মানুষের হৃদয়ে এক অদ্ভুত শক্তি তৈরি করে। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা জীবনের সমস্যায় ভেঙে পড়ে। তারা ভাবে তাদের আর কোনো পথ নেই। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ বিশ্বাস হারায় না, তার জন্য সব সময় নতুন পথ খুলে যায়। মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুন যখন নিজের আত্মীয় স্বজনকে সামনে দেখে ভেঙে পড়েছিল, তখন সে যুদ্ধ করতে অস্বীকার করেছিল। তার মনে হয়েছিল এই যুদ্ধের কোনো অর্থ নেই। তখনই শ্রীকৃষ্ণ তাকে এমন শিক্ষা দিয়েছিলেন যা আজও পৃথিবীর মানুষের জন্য পথপ্রদর্শক। তিনি অর্জুনকে বলেছিলেন, মানুষের জীবনে কর্তব্যই সবচেয়ে বড় ধর্ম। যদি কেউ নিজের কর্তব্য থেকে পালিয়ে যায়, তাহলে সে কখনো সত্যিকারের শান্তি পেতে পারে না। অর্জুন যখন এই সত্য উপলব্ধি করেছিল, তখন তার সমস্ত ভয় দূর হয়ে গিয়েছিল। জীবনের প্রতিটি সমস্যার মধ্যেই লুকিয়ে থাকে একটি শিক্ষা, কিন্তু মানুষ অনেক সময় সেই শিক্ষাকে বুঝতে পারে না। সে শুধু কষ্টটাকেই দেখতে পায়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ দুঃখের মধ্যেও শিক্ষা খুঁজে নিতে পারে, সে খুব দ্রুত শক্তিশালী হয়ে ওঠে। মানুষ প্রায়ই ভাবে তার জীবনের সমস্যাগুলো সবচেয়ে বড়, কিন্তু যখন সে ভগবানের উপর বিশ্বাস রাখে, তখন সে বুঝতে পারে এই সমস্যাগুলোই তাকে আরও শক্তিশালী করে তুলছে। শ্রীকৃষ্ণের বাণীতে আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল সমতা। সুখ আর দুঃখ, এই দুইটিকে সমানভাবে গ্রহণ করতে পারলেই মানুষ সত্যিকারের শান্তি পায়। কারণ সুখ চিরস্থায়ী নয়, আবার দুঃখও চিরস্থায়ী নয়। সব কিছুই সময়ের সঙ্গে পরিবর্তিত হয়। যে মানুষ এই সত্যটি বুঝতে পারে, সে আর ছোটখাটো সমস্যায় ভেঙে পড়ে না। সে জানে প্রতিটি অন্ধকারের পরেই আলো আসে।
জীবনের অনেক সমস্যা আসে মানুষের অহংকার থেকে। মানুষ যখন নিজের শক্তি বা ক্ষমতা নিয়ে অহংকার করতে শুরু করে তখন সে ধীরে ধীরে সত্য থেকে দূরে সরে যায়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, সত্যিকারের জ্ঞানী মানুষ কখনো অহংকার করে না, কারণ সে জানে এই পৃথিবীতে যা কিছু আছে সবই ঈশ্বরের দান। মানুষ শুধু সেই দানের ব্যবহারকারী। যখন মানুষ এই সত্য উপলব্ধি করে তখন তার হৃদয়ে বিনয় জন্মায়, আর বিনয়ই মানুষকে মহান করে তোলে। শ্রীকৃষ্ণের বাণীতে ভালোবাসারও গভীর শিক্ষা রয়েছে। তিনি বলেছেন, সত্যিকারের ভালোবাসা কখনো স্বার্থপর হয় না। ভালোবাসা মানে শুধু নেওয়া নয়, বরং দেওয়া। যে মানুষ অন্যের সুখের জন্য নিজের স্বার্থ ত্যাগ করতে পারে সেই মানুষই সত্যিকারের সুখী। আজকের পৃথিবীতে মানুষ অনেক কিছু অর্জন করতে চায়, অর্থ, ক্ষমতা, সম্মান, কিন্তু এত কিছুর মাঝেও সে প্রায়ই ভিতরে ভিতরে শূন্যতা অনুভব করে, কারণ সে বাইরের জিনিস খুঁজতে গিয়ে নিজের আত্মাকে ভুলে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, সত্যিকারের সুখ বাইরের জিনিসে নয়, বরং মানুষের নিজের অন্তরের মধ্যেই লুকিয়ে থাকে। যখন মানুষ নিজের আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে তখন তার জীবনে এক গভীর শান্তি নেমে আসে। এই কারণেই শ্রীকৃষ্ণের বাণীগুলো হাজার বছর পরেও এত শক্তিশালী, কারণ সেই কথাগুলো মানুষের জীবনের গভীর সত্যকে স্পর্শ করে। যে মানুষ এই শিক্ষাগুলো বুঝতে পারে এবং নিজের জীবনে প্রয়োগ করতে পারে তার কাছে জীবনের অনেক সমস্যাই ছোট হয়ে যায়, কারণ তখন সে জানে প্রতিটি ঘটনার পেছনেই রয়েছে ঈশ্বরের পরিকল্পনা। মানুষের জীবন যেন এক দীর্ঘ যাত্রা। এই যাত্রার পথে কখনো আলো থাকে, কখনো অন্ধকার। কখনো মানুষ সাফল্যের শিখরে পৌঁছে যায়, আবার কখনো ব্যর্থতার গভীর খাদে পড়ে যায়। কিন্তু এই ওঠানামার মাঝেই লুকিয়ে আছে জীবনের প্রকৃত শিক্ষা। শ্রীকৃষ্ণ মানুষের সেই পথকে সহজ করে দেওয়ার জন্য এমন কিছু বাণী দিয়ে গেছেন যা হাজার বছর পরেও মানুষের মনে আলো জ্বালিয়ে দেয়। মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো ভয়। ভবিষ্যতের ভয়, ব্যর্থতার ভয়, মানুষের সমালোচনার ভয়। এই সব ভয় মানুষকে দুর্বল করে দেয়। অনেক মানুষ শুধু ভয়ের কারণেই নিজের ক্ষমতাকে ব্যবহার করতে পারে না। সে মনে মনে ভাবে, যদি আমি ব্যর্থ হই তাহলে সবাই আমাকে নিয়ে হাসবে। এই ভয় ধীরে ধীরে তার আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ সত্যের পথে চলে তাকে কখনো ভয় পেতে হয় না, কারণ সত্যের শক্তি সব সময় মিথ্যার চেয়ে অনেক বেশি। যখন মানুষ নিজের কাজকে সৎ উদ্দেশ্যে করে তখন তার হৃদয়ে এক অদ্ভুত সাহস জন্মায়। তখন সে অন্যের সমালোচনা বা ব্যর্থতার ভয়কে গুরুত্ব দেয় না। জীবনের আরেকটি বড় সমস্যা হল আসক্তি। মানুষ যখন কোনো জিনিস বা সম্পর্কের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ে তখন সেই জিনিস হারানোর ভয় তাকে সব সময় অস্থির করে রাখে। শ্রীকৃষ্ণ বলেছেন, এই পৃথিবীর সব কিছুই অস্থায়ী। মানুষ, সম্পদ, সম্পর্ক সব কিছুই একদিন না একদিন পরিবর্তিত হবে। যে মানুষ এই সত্যকে বুঝতে পারে সে আর অস্থায়ী জিনিসকে আঁকড়ে ধরে নিজের জীবনকে কষ্টে ভরিয়ে তোলে না। সে জানে এই পৃথিবীতে সব কিছুই একদিন ছেড়ে যেতে হবে। তাই সে আসক্তির বদলে ভালোবাসাকে বেছে নেয়। ভালোবাসা আর আসক্তির মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে। আসক্তি মানুষকে বন্দী করে রাখে, কিন্তু ভালোবাসা মানুষকে মুক্ত করে। যখন মানুষ কাউকে সত্যিকারের ভালোবাসে তখন সে সেই মানুষটির সুখ কামনা করে, কিন্তু যখন আসক্তি জন্মায় তখন সে শুধু নিজের স্বার্থের কথা ভাবে। শ্রীকৃষ্ণ মানুষের মনকে মুক্ত করার জন্যই বলেছেন, জীবনের সব কাজ ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করো। যখন মানুষ নিজের কাজকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করে তখন তার মনে অহংকার জন্মায় না। তখন সে বুঝতে পারে সে শুধু একটি মাধ্যম। এই উপলব্ধি মানুষের জীবনে গভীর শান্তি এনে দেয়, কারণ তখন সে আর নিজের সাফল্য বা ব্যর্থতাকে নিয়ে অতিরিক্ত চিন্তা করে না। সে শুধু নিজের কর্তব্য পালন করে। মানুষের জীবনে দুঃখ আসার আরেকটি বড় কারণ হল তুলনা। মানুষ সব সময় নিজের জীবনকে অন্যের জীবনের সঙ্গে তুলনা করে। সে দেখে অন্য কেউ বেশি অর্থ উপার্জন করছে, কেউ বেশি সম্মান পাচ্ছে, কেউ বেশি সুখে আছে। এই তুলনা ধীরে ধীরে তার মনে হিংসা আর অসন্তোষ তৈরি করে। শ্রীকৃষ্ণ বলেছেন, প্রতিটি মানুষের জীবন আলাদা, প্রত্যেকের পথ আলাদা, প্রত্যেকের কর্ম আলাদা। তাই অন্যের জীবনের সঙ্গে নিজের জীবনকে তুলনা করা একেবারেই অর্থহীন। যে মানুষ নিজের পথে মনোযোগ দেয় সে খুব দ্রুত এগিয়ে যায়,
কিন্তু যে মানুষ অন্যের দিকে তাকিয়ে থাকে সে নিজের পথেই হারিয়ে যায়। জীবনের অনেক সমস্যা আসে মানুষের অতিরিক্ত চিন্তা থেকে। মানুষ এমন অনেক বিষয় নিয়ে চিন্তা করে যা এখনো ঘটেনি। ভবিষ্যতে কি হবে সেই ভেবে সে বর্তমানের শান্তিকে নষ্ট করে ফেলে। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের হাতে আছে শুধু বর্তমান মুহূর্ত। অতীত চলে গেছে, ভবিষ্যৎ এখনো আসেনি। তাই যে মানুষ বর্তমানকে সঠিকভাবে ব্যবহার করতে পারে সে জীবনে অনেক বড় সাফল্য পায়। মানুষ প্রায়ই ভাবে সুখ মানে শুধু বড় সাফল্য, কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন সত্যিকারের সুখ ছোট ছোট জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে। একটি শান্ত মন, একটি সৎ জীবন আর ঈশ্বরের প্রতি বিশ্বাস, এই তিনটি জিনিস মানুষের জীবনকে পূর্ণ করে তোলে। যে মানুষ নিজের জীবনে সততা বজায় রাখতে পারে তার আত্মা সব সময় শান্ত থাকে, কারণ সে জানে সে কোনো অন্যায় কাজ করেনি। কিন্তু যে মানুষ মিথ্যার ওপর নিজের জীবন তৈরি করে তার মনে সব সময় ভয় কাজ করে। শ্রীকৃষ্ণ বলেছেন, সত্যের পথ কখনো সহজ হয় না। অনেক সময় সত্যের জন্য মানুষকে কষ্ট সহ্য করতে হয়, কিন্তু শেষ পর্যন্ত সত্যই জয়ী হয়। মানুষের জীবনে সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ। পরিবার, বন্ধু, সমাজ, এই সব সম্পর্ক মানুষের জীবনকে সুন্দর করে তোলে। কিন্তু অনেক সময় এই সম্পর্কের মধ্যেই ভুল বোঝাবুঝি জন্ম নেয়। শ্রীকৃষ্ণ শিখিয়েছেন, সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য দরকার ধৈর্য আর ক্ষমা। যে মানুষ অন্যকে ক্ষমা করতে পারে তার হৃদয় সব সময় হালকা থাকে। রাগ মানুষের সবচেয়ে বড় শত্রু। রাগের মুহূর্তে মানুষ এমন অনেক কথা বলে ফেলে যা পরে তাকে অনুতপ্ত করে। তাই শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে সে সত্যিকারের শক্তিশালী। একজন যোদ্ধা যুদ্ধ জিতে শক্তিশালী হতে পারে, কিন্তু যে মানুষ নিজের মনকে জয় করতে পারে সে পৃথিবীর সবচেয়ে বড় বিজয়ী। শ্রীকৃষ্ণের আরেকটি গভীর শিক্ষা হল আত্মজ্ঞান। মানুষ প্রায়ই বাইরের জগৎকে জানার চেষ্টা করে, কিন্তু নিজের আত্মাকে জানার চেষ্টা করে না। অথচ নিজের আত্মাকে জানাই মানুষের জীবনের সবচেয়ে বড় জ্ঞান। যখন মানুষ নিজের ভেতরের শক্তিকে চিনতে পারে তখন সে আর বাইরের সমস্যাকে এত বড় মনে করে না, কারণ সে বুঝতে পারে তার ভেতরের শক্তি যে কোনো সমস্যাকে মোকাবিলা করার জন্য যথেষ্ট। মানুষের জীবনে বিশ্বাস খুব গুরুত্বপূর্ণ। যে মানুষ নিজের ওপর বিশ্বাস রাখে না সে কখনো বড় কিছু করতে পারে না। আর যে মানুষ ঈশ্বরের ওপর বিশ্বাস রাখে তার জীবনে অদ্ভুত পরিবর্তন আসে, কারণ বিশ্বাস মানুষের হৃদয়ে আশা জাগিয়ে তোলে। আশা মানুষকে এগিয়ে যাওয়ার শক্তি দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে কখনো হতাশ হয়ো না, কারণ হতাশা মানুষের শক্তিকে ধ্বংস করে দেয়। যখন মানুষ আশা হারিয়ে ফেলে তখন সে নিজের ক্ষমতাকেও ভুলে যায়। কিন্তু যে মানুষ কঠিন সময়েও বিশ্বাস ধরে রাখে সে একদিন না একদিন অবশ্যই সফল হয়। এই পৃথিবীতে কেউই সব সময় সুখে থাকে না। জীবনের পথে সবারই কখনো না কখনো কষ্ট আসে, কিন্তু সেই কষ্টই মানুষকে নতুন করে গড়ে তোলে। শ্রীকৃষ্ণ বলেছেন, দুঃখকে শত্রু মনে করো না, অনেক সময় দুঃখই মানুষকে সত্যের পথ দেখায়। যখন মানুষ সুখে থাকে তখন সে প্রায়ই ঈশ্বরকে ভুলে যায়, কিন্তু যখন কষ্ট আসে তখন সে ঈশ্বরকে স্মরণ করে। সেই স্মরণই মানুষকে আধ্যাত্মিকভাবে শক্তিশালী করে তোলে। মানুষের জীবনের প্রকৃত লক্ষ্য শুধু অর্থ বা সাফল্য নয়। জীবনের প্রকৃত লক্ষ্য হল আত্মার শান্তি, আর সেই শান্তি পাওয়া যায় ভক্তি, সততা আর সৎ কর্মের মাধ্যমে। যে মানুষ নিজের জীবনে এই তিনটি জিনিসকে ধরে রাখতে পারে তার জীবন সত্যিই সুন্দর হয়ে ওঠে। শ্রীকৃষ্ণের বাণী আমাদের মনে করিয়ে দেয়, জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান, তাই প্রতিটি মুহূর্তকে ভালো কাজে ব্যবহার করা উচিত, কারণ সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। এই পৃথিবীতে মানুষ অনেক কিছু হারায়, আবার অনেক কিছু পায়, কিন্তু যে মানুষ নিজের বিশ্বাসকে হারায় না সে কখনো সত্যিকারের হারায় না। শ্রীকৃষ্ণের এই বাণীগুলো শুধু ধর্মীয় শিক্ষা নয়, বরং জীবনের গভীর সত্য। যে মানুষ এই সত্যগুলোকে নিজের জীবনে গ্রহণ করতে পারে তার কাছে জীবনের অনেক সমস্যাই সহজ হয়ে যায়, কারণ তখন সে বুঝতে পারে জীবনের প্রতিটি ঘটনাই তাকে আরও শক্তিশালী করার জন্যই ঘটে, আর এই উপলব্ধি মানুষকে সত্যিকারের মুক্তি দেয়। মানুষের জীবনকে যদি গভীরভাবে দেখা যায়
তাহলে বোঝা যায় যে প্রতিটি মানুষের মনে এক অদ্ভুত যুদ্ধ চলতে থাকে। বাইরে থেকে একজন মানুষ যতই শান্ত বা সফল মনে হোক না কেন, তার মনের ভেতরে সবসময় নানা চিন্তা, আশা, ভয় এবং দ্বন্দ্ব কাজ করে। এই মানসিক যুদ্ধই অনেক সময় মানুষের জীবনের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। শ্রীকৃষ্ণ মানুষের এই অন্তর্দ্বন্দ্বকে খুব ভালোভাবে বুঝতেন, তাই তিনি এমন কিছু শিক্ষা দিয়েছেন যা মানুষের মনকে শান্ত এবং শক্তিশালী করে তুলতে পারে। মানুষের মনের প্রকৃতি খুব অস্থির। এক মুহূর্তে সে আনন্দে ভরে যায়, আবার পরের মুহূর্তেই দুঃখে ডুবে যায়। কখনো সে ভবিষ্যতের স্বপ্ন দেখে, আবার কখনো অতীতের ভুল নিয়ে অনুশোচনা করে। এই ওঠানামার মাঝেই মানুষ নিজের শান্তিকে হারিয়ে ফেলে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সে নিজের জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারে। মনকে নিয়ন্ত্রণ করা সহজ কাজ নয়, কারণ মন সবসময় নতুন নতুন আকাঙ্ক্ষা তৈরি করে। মানুষ ভাবে যদি সে আরও বেশি অর্থ পায় তাহলে সে সুখী হবে, আবার ভাবে যদি আরও সম্মান পায় তাহলে তার জীবন সম্পূর্ণ হবে। কিন্তু বাস্তবে দেখা যায়, মানুষ যতই অর্জন করুক না কেন, তার মন কখনো পুরোপুরি সন্তুষ্ট হয় না। শ্রীকৃষ্ণ মানুষের এই অসন্তুষ্টির মূল কারণটি ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, যখন মানুষ নিজের সুখকে বাইরের জিনিসের ওপর নির্ভর করায়, তখন সে কখনো স্থায়ী শান্তি পায় না। কারণ বাইরের জিনিস সবসময় পরিবর্তিত হয়। আজ যা আছে কাল তা নাও থাকতে পারে। সত্যিকারের শান্তি তখনই আসে যখন মানুষ নিজের ভেতরের শক্তিকে আবিষ্কার করে। এই ভেতরের শক্তি আসে আত্মজ্ঞান থেকে। যখন মানুষ বুঝতে পারে যে সে শুধু একটি শরীর নয়, বরং একটি চিরন্তন আত্মা, তখন তার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যায়। মানুষের জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন সবকিছু অন্ধকার মনে হয়, চারদিকে যেন কোনো পথ খুঁজে পাওয়া যায় না। তখন অনেকেই মনে করে তার জীবন শেষ হয়ে গেছে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, অন্ধকার যত গভীরই হোক না কেন, আলো আসবেই। এই কথাটি শুধু একটি আশার বাণী নয়, বরং জীবনের একটি গভীর সত্য। কারণ পৃথিবীতে কোনো অবস্থাই স্থায়ী নয়। সুখ যেমন স্থায়ী নয়, তেমনি দুঃখও স্থায়ী নয়। সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু বদলে যায়। মানুষের জীবনের অনেক কষ্ট আসে তার নিজের চিন্তার কারণে। অনেক সময় আমরা এমন ঘটনা নিয়ে দুঃখ করি যা এখনো ঘটেনি, আবার অনেক সময় এমন বিষয় নিয়ে অনুতপ্ত হই যা আর কখনো বদলানো সম্ভব নয়। এই দুই ধরনের চিন্তাই মানুষের বর্তমানকে নষ্ট করে দেয়। শ্রীকৃষ্ণ মানুষকে শিখিয়েছেন বর্তমান মুহূর্তের গুরুত্ব। তিনি বলেছেন, বর্তমানই মানুষের সবচেয়ে বড় সম্পদ। যে মানুষ বর্তমান মুহূর্তকে সঠিকভাবে ব্যবহার করতে পারে, সে নিজের ভবিষ্যৎকেও সুন্দর করে তুলতে পারে। জীবনের পথে মানুষ অনেক ভুল করে। ভুল করা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। কিন্তু অনেক সময় মানুষ নিজের ভুলকে ক্ষমা করতে পারে না। সে বারবার সেই ভুলের কথা মনে করে এবং নিজেকে দোষ দিতে থাকে। এতে তার আত্মবিশ্বাস ধীরে ধীরে কমে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, ভুল থেকে শিক্ষা নেওয়াই বুদ্ধিমানের কাজ। যদি মানুষ নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যায়, তাহলে সেই ভুলই তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হয়ে ওঠে। মানুষের জীবনে ধৈর্যের গুরুত্বও অপরিসীম। আজকের যুগে মানুষ সবকিছু খুব দ্রুত পেতে চায়। সে চায় তার পরিশ্রমের ফল যেন সঙ্গে সঙ্গেই পাওয়া যায়। কিন্তু বাস্তবে বড় সাফল্য অর্জন করতে সময় লাগে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ ধৈর্য ধরে নিজের কাজ করে যায়, সে এক না একদিন অবশ্যই ফল পায়। ধৈর্য মানুষকে শক্তিশালী করে তোলে এবং তাকে কঠিন পরিস্থিতিতেও স্থির থাকতে সাহায্য করে। জীবনের অনেক সমস্যার মূল কারণ হল অহংকার। মানুষ যখন নিজের ক্ষমতা বা সাফল্য নিয়ে অহংকার করতে শুরু করে, তখন সে ধীরে ধীরে সত্য থেকে দূরে সরে যায়। অহংকার মানুষের চোখকে অন্ধ করে দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, সত্যিকারের জ্ঞানী মানুষ কখনো অহংকার করে না, কারণ সে জানে যে তার সব শক্তি এবং ক্ষমতা ঈশ্বরের দান। যে মানুষ বিনয়ী হয়, সে সবসময় মানুষের ভালোবাসা পায়। বিনয় মানুষকে বড় করে তোলে, আর অহংকার মানুষকে একা করে দেয়। মানুষের জীবনে কৃতজ্ঞতার গুরুত্বও অনেক বড়। অনেক সময় আমরা যা পাইনি তা নিয়ে দুঃখ করি, কিন্তু যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলে যাই।
শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ কৃতজ্ঞ হতে শেখে তার হৃদয়ে সবসময় আনন্দ থাকে, কারণ সে জীবনের প্রতিটি ছোট ছোট আশীর্বাদকেও মূল্য দেয়। এই পৃথিবীতে মানুষের জীবনের প্রকৃত সৌন্দর্য লুকিয়ে আছে তার আচরণে। একজন মানুষের প্রকৃত পরিচয় তার সম্পদ বা ক্ষমতায় নয়, বরং তার চরিত্রে। শ্রীকৃষ্ণ মানুষের চরিত্র গঠনের ওপর অনেক গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, যে মানুষ সত্যবাদী, দয়ালু এবং সৎ, সে পৃথিবীর যেখানেই থাকুক না কেন সম্মান পায়। জীবনের পথে অনেক সময় মানুষ একা হয়ে যায়। বন্ধু, আত্মীয়, এমনকি পরিবারের মানুষও অনেক সময় পাশে থাকে না। তখন মানুষ নিজেকে খুব অসহায় মনে করে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ ঈশ্বরের ওপর বিশ্বাস রাখে সে কখনো সত্যিকারের একা নয়, কারণ ঈশ্বর সবসময় তার সঙ্গে থাকেন। এই বিশ্বাস মানুষের হৃদয়ে এক অদ্ভুত সাহস তৈরি করে। তখন সে আর একাকিত্বকে ভয় পায় না। মানুষের জীবনে সুখ খুঁজে পাওয়ার জন্য বড় বড় পরিবর্তনের দরকার হয় না। অনেক সময় ছোট ছোট পরিবর্তনই জীবনে বড় শান্তি নিয়ে আসে। যেমন প্রতিদিন কিছু সময় নিজের মনের সঙ্গে কথা বলা, ঈশ্বরকে স্মরণ করা এবং অন্যের জন্য ভালো কিছু করা, এই ছোট ছোট অভ্যাস মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। শ্রীকৃষ্ণের বাণী আমাদের মনে করিয়ে দেয় যে জীবন শুধু নিজের জন্য নয়। মানুষের জীবন তখনই অর্থপূর্ণ হয় যখন সে অন্যের উপকারে আসে। যে মানুষ অন্যের দুঃখ বুঝতে পারে এবং সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তার জীবন সত্যিই সুন্দর হয়ে ওঠে। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কষ্ট দেয়, কিন্তু সেই সুখ কখনো স্থায়ী হয় না। শ্রীকৃষ্ণ বলেছেন, সত্যিকারের সুখ তখনই আসে যখন মানুষ অন্যকে সুখ দিতে পারে। এই শিক্ষা যদি মানুষ সত্যিই হৃদয়ে ধারণ করতে পারে, তাহলে পৃথিবী অনেক বেশি সুন্দর হয়ে উঠতে পারে। কারণ তখন মানুষ শুধু নিজের কথা ভাববে না, বরং অন্যের কথাও ভাববে। এই ভাবনাই মানুষকে মানবিক করে তোলে এবং তার জীবনে প্রকৃত শান্তি এনে দেয়। মানুষের জীবনকে যদি গভীরভাবে দেখা যায়, তাহলে বোঝা যায় যে প্রতিটি মানুষের মনে এক অদ্ভুত যুদ্ধ চলতে থাকে। বাইরে থেকে একজন মানুষ যতই শান্ত বা সফল মনে হোক না কেন, তার মনের ভেতরে সব সময় নানা চিন্তা, আশা, ভয় এবং দ্বন্দ্ব কাজ করে। এই মানসিক যুদ্ধই অনেক সময় মানুষের জীবনের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। শ্রীকৃষ্ণ মানুষের এই অন্তর্দ্বন্দ্বকে খুব ভালোভাবে বুঝতেন। তাই তিনি এমন কিছু শিক্ষা দিয়েছেন যা মানুষের মনকে শান্ত এবং শক্তিশালী করে তুলতে পারে। মানুষের মনের প্রকৃতি খুব অস্থির। এক মুহূর্তে সে আনন্দে ভরে যায়, আবার পরের মুহূর্তেই দুঃখে ডুবে যায়। কখনো সে ভবিষ্যতের স্বপ্ন দেখে, আবার কখনো অতীতের ভুল নিয়ে অনুশোচনা করে। এই ওঠানামার মাঝেই মানুষ নিজের শান্তিকে হারিয়ে ফেলে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সে নিজের জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারে। মনকে নিয়ন্ত্রণ করা সহজ কাজ নয়, কারণ মন সবসময় নতুন নতুন আকাঙ্ক্ষা তৈরি করে। মানুষ ভাবে যদি সে আরও বেশি অর্থ পায় তাহলে সে সুখী হবে, আবার ভাবে যদি আরও সম্মান পায় তাহলে তার জীবন সম্পূর্ণ হবে। কিন্তু বাস্তবে দেখা যায়, মানুষ যতই অর্জন করুক না কেন, তার মন কখনো পুরোপুরি সন্তুষ্ট হয় না। শ্রীকৃষ্ণ মানুষের এই অসন্তুষ্টির মূল কারণটি ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, যখন মানুষ নিজের সুখকে বাইরের জিনিসের উপর নির্ভর করায়, তখন সে কখনো স্থায়ী শান্তি পায় না। কারণ বাইরের জিনিস সব সময় পরিবর্তিত হয়। আজ যা আছে, কাল তা নাও থাকতে পারে। সত্যিকারের শান্তি তখনই আসে যখন মানুষ নিজের ভেতরের শক্তিকে আবিষ্কার করে। এই ভেতরের শক্তি আসে আত্মজ্ঞান থেকে। যখন মানুষ বুঝতে পারে যে সে শুধু একটি শরীর নয়, বরং একটি চিরন্তন আত্মা, তখন তার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যায়। মানুষের জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন সব কিছু অন্ধকার মনে হয়, চারদিকে যেন কোনো পথ খুঁজে পাওয়া যায় না। তখন অনেকেই মনে করে তার জীবন শেষ হয়ে গেছে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, অন্ধকার যত গভীরই হোক না কেন, আলো আসবেই। এই কথাটি শুধু একটি আশার বাণী নয়, বরং জীবনের একটি গভীর সত্য। কারণ পৃথিবীতে কোনো অবস্থাই স্থায়ী নয়। সুখ যেমন স্থায়ী নয়, তেমনি দুঃখও স্থায়ী নয়। সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু বদলে যায়। মানুষের জীবনের অনেক কষ্ট আসে তার নিজের চিন্তার কারণে। অনেক সময় আমরা এমন ঘটনা নিয়ে দুঃখ করি যা এখনো ঘটেনি,
আবার অনেক সময় এমন বিষয় নিয়ে অনুতপ্ত হই যা আর কখনো বদলানো সম্ভব নয়। এই দুই ধরনের চিন্তাই মানুষের বর্তমানকে নষ্ট করে দেয়। শ্রীকৃষ্ণ মানুষকে শিখিয়েছেন বর্তমান মুহূর্তের গুরুত্ব। তিনি বলেছেন, বর্তমানই মানুষের সবচেয়ে বড় সম্পদ। যে মানুষ বর্তমান মুহূর্তকে সঠিকভাবে ব্যবহার করতে পারে, সে নিজের ভবিষ্যৎকেও সুন্দর করে তুলতে পারে। জীবনের পথে মানুষ অনেক ভুল করে। ভুল করা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। কিন্তু অনেক সময় মানুষ নিজের ভুলকে ক্ষমা করতে পারে না। সে বারবার সেই ভুলের কথা মনে করে এবং নিজেকে দোষ দিতে থাকে। এতে তার আত্মবিশ্বাস ধীরে ধীরে কমে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, ভুল থেকে শিক্ষা নেওয়াই বুদ্ধিমানের কাজ। যদি মানুষ নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যায়, তাহলে সেই ভুলই তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হয়ে ওঠে। মানুষের জীবনে ধৈর্যের গুরুত্ব অপরিসীম। আজকের যুগে মানুষ সবকিছু খুব দ্রুত পেতে চায়। সে চায় তার পরিশ্রমের ফল যেন সঙ্গে সঙ্গে পাওয়া যায়, কিন্তু বাস্তবে বড় সাফল্য অর্জন করতে সময় লাগে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ ধৈর্য ধরে নিজের কাজ করে যায়, সে একদিন না একদিন অবশ্যই ফল পায়। ধৈর্য মানুষকে শক্তিশালী করে তোলে এবং তাকে কঠিন পরিস্থিতিতেও স্থির থাকতে সাহায্য করে। জীবনের অনেক সমস্যার মূল কারণ হল অহংকার। মানুষ যখন নিজের ক্ষমতা বা সাফল্য নিয়ে অহংকার করতে শুরু করে, তখন সে ধীরে ধীরে সত্য থেকে দূরে সরে যায়। অহংকার মানুষের চোখকে অন্ধ করে দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, সত্যিকারের জ্ঞানী মানুষ কখনো অহংকার করে না, কারণ সে জানে যে তার সব শক্তি এবং ক্ষমতা ঈশ্বরের দান। যে মানুষ বিনয়ী হয়, সে সবসময় মানুষের ভালোবাসা পায়। বিনয় মানুষকে বড় করে তোলে, আর অহংকার মানুষকে একা করে দেয়। মানুষের জীবনে কৃতজ্ঞতার গুরুত্ব অনেক বড়। অনেক সময় আমরা যা পাইনি তা নিয়ে দুঃখ করি, কিন্তু যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলে যাই। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ কৃতজ্ঞ হতে শেখে, তার হৃদয়ে সব সময় আনন্দ থাকে, কারণ সে জীবনের প্রতিটি ছোট ছোট আশীর্বাদকেও মূল্য দেয়। এই পৃথিবীতে মানুষের জীবনের প্রকৃত সৌন্দর্য লুকিয়ে আছে তার আচরণে। একজন মানুষের প্রকৃত পরিচয় তার সম্পদ বা ক্ষমতায় নয়, বরং তার চরিত্রে। শ্রীকৃষ্ণ মানুষের চরিত্র গঠনের ওপর অনেক গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, যে মানুষ সত্যবাদী, দয়ালু এবং সৎ, সে পৃথিবীর যেখানেই থাকুক না কেন সম্মান পায়। জীবনের পথে অনেক সময় মানুষ একা হয়ে যায়। বন্ধু, আত্মীয়, এমনকি পরিবারের মানুষও অনেক সময় পাশে থাকে না। তখন মানুষ নিজেকে খুব অসহায় মনে করে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ ঈশ্বরের উপর বিশ্বাস রাখে, সে কখনো সত্যিকারের একা নয়, কারণ ঈশ্বর সব সময় তার সঙ্গে থাকেন। এই বিশ্বাস মানুষের হৃদয়ে এক অদ্ভুত সাহস তৈরি করে। তখন সে আর একাকিত্বকে ভয় পায় না। মানুষের জীবনে সুখ খুঁজে পাওয়ার জন্য বড় বড় পরিবর্তনের দরকার হয় না। অনেক সময় ছোট ছোট পরিবর্তনই জীবনে বড় শান্তি নিয়ে আসে। যেমন প্রতিদিন কিছু সময় নিজের মনের সঙ্গে কথা বলা, ঈশ্বরকে স্মরণ করা এবং অন্যের জন্য ভালো কিছু করা। এই ছোট ছোট অভ্যাস মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। শ্রীকৃষ্ণের বাণী আমাদের মনে করিয়ে দেয় যে জীবন শুধু নিজের জন্য নয়। মানুষের জীবন তখনই অর্থপূর্ণ হয় যখন সে অন্যের উপকারে আসে। যে মানুষ অন্যের দুঃখ বুঝতে পারে এবং সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তার জীবন সত্যিই সুন্দর হয়ে ওঠে। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কষ্ট দেয়, কিন্তু সেই সুখ কখনো স্থায়ী হয় না। শ্রীকৃষ্ণ বলেছেন, সত্যিকারের সুখ তখনই আসে যখন মানুষ অন্যকে সুখ দিতে পারে। এই শিক্ষা যদি মানুষ সত্যিই হৃদয়ে ধারণ করতে পারে, তাহলে পৃথিবী অনেক বেশি সুন্দর হয়ে উঠতে পারে। কারণ তখন মানুষ শুধু নিজের কথা ভাববে না, বরং অন্যের কথাও ভাববে। এই ভাবনাই মানুষকে মানবিক করে তোলে এবং তার জীবনে প্রকৃত শান্তি এনে দেয়।